গো পান টান দাও। এই যাস দেরি হয়ে গেল তো। টাকা পয়সাটা একটু সাবধানে রেখেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সাবধানে রাখবো, তুমি কোনো চিন্তা করো না। এত কষ্টের টাকা, চিন্তা না করলে চলে। আচ্ছা একটু দাঁড়া। কি করো? একটা শুভ কাজে যাইতেছেন, একটু দোয়া দরুদ পড়ে ফুদিয়া দিলাম। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে রওনা দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসি তাহলে। ভাবি, মিয়া ভাই সকাল সকালে তো সাইজা বুঝে কই যায়? শহরে যাইতেছে জমি রেজিস্ট্রি করতে। জমি রেজিস্ট্রি করতে? তোমরা আবারও জমি কিনতেছো নাকি? সবই আল্লাহর ইচ্ছা বোন। ও তো কার জমি? ওই উত্তর পাড়ার গফুর চাচাকে জমি। ও ওঠো তো, ওঠো ওঠো। কি হয়েছে? রাত সকালে আমার ঘুম ভাঙাই দিলা কেন? বাড়ির ডাকাত পড়ছে নাকি? দিলা তো কাঁচা ঘুমটা ভাঙে। আরে মিয়া ভাই আজও টাউনে গেছে জমি রেজিস্ট্রি করতে, আবারও জমি কিনতেছে ওরা। কি কইলে তুমি? মিয়া ভাই আবার জমি কিনতেছে? কার জমি? উত্তর পাড়ার গফুর মিয়ার জমি। মিয়া ভাই বছর বছর জমি কেনে আর আমি বছর বছর জমি বিক্রি করি। সব আমার কথা। ওমর আলী ভাই, সবাইরে চা পান খাওয়াও, টাকা আমি দিব। আসসালামু আলাইকুম। মিয়া খুব খুশি খুশি লাগতেছে, ঘটনা কি? ঘটনা তেমন কিছু না, আপনাকে ময় মুরব্বীর দোয়ায় আইজ আবার আমি একখান জমি কিনলাম, আইজ রেজিস্ট্রি করে আসলাম। গুড, ভেরি গুড। কার জমি কিনছো? ওই আমাকে গ্রামের উত্তর পাড়ার গফুর মিয়ার, তার খালের পাড়ের ধানি জমিটা। বাহ, কি আনন্দের কথা। তুমি বছর বছর জমি কেন, আর এদিকে তোমার ছোট ভাই বছর বছর বেচে। কেউ মদ বেচে দুধ খায়, কেউ দুধ বেচে মদ খায়। বোতলে কি? ও সেলটিমা, বাজার থেকে নিয়ে আসলাম। সেলটিমা কি কেমন লাগে? ধানের খেতে ছিটাবো। চা খান। এই ওমর ভাই চা দেন, টাকা পয়সা আমি দিব না। হ্যাঁ, হিসাব রাখেন। আরে না, আমি দিয়ে দেবো না। শোনো, কি কই যাস? বাজার সদাই করে আসি। বাজারে যাস? ও, কই যাস? বাজার সদাই করতে আছি, কিছু বলবেন? কি খাবো? হ্যাঁ, ও এটা কথা শুনে খুব খুশি লাগছে, বুঝছিস? কি কথা শুনে এত খুশি হয়েছেন আপনি? ওই তোর ভাই, সে তো আবার গফুর মন্ডলের জমি কিনছে, এটা শুনে খুব খুশি লাগছে। আমিও শুনেছি জমি কিনতেছে। তুই শুনেছিস? শুনে তো খুব মজা লাগতেছে। তা কি করবো, হাসবো না ভাই? তোর ভাই, আর তুই কি করিস? সে বছর বছর জমি কিনে, তুই করিসটা কি? তুই কিনিসটা কি জন্য? ভাই টাকা আছে, ভাই জমি কিনে। আমার টাকা নেই, আমি কিনতে পারতেছি না। মেয়ে আবার টাকা আছে কেন? ভাই জমিতে ফসল ভালো হয়েছে, সেই ধান বিক্রি করে ভাই জমি কিনতেছে। আমার জমিতে ফসল ভালো হচ্ছে না, আমি ধান জমিও কিনতে পারতেছি না। আর আমি দিনায় ডুবে যাচ্ছি মানুষের কাছে, সব মানুষ আমার কাছে টাকা পায়। এই একই বাপের জমি না? হ্যাঁ, তুই অর্ধেক চাষ করিস, সে অর্ধেক চাষ করে, তার জমি ফসল ভালো হবে, তোর হবে না, কি জন্যে? তাই তো। এখানে কিন্তু আছে, সোনা, কিন্তু আছে।
কি কিন্তু আছে? কি ব্যাপার, বাজার থেকে খালি হাতে ফিরাইলা যে? বাজারে আমি যাই নাই, ফিরে আইছি। কেন ফিরাইলা কে? কি হয়েছে? মাথা মেলা গরম আছে, আগুন ধরে আছে, বেশি ফসল ফসল করবে না। আরে কি হয়েছে কইবা তো? কি হয় নাই, আমার আব্বার জমি ভাগ করার সময় মিয়া ভাই সব ভালো ভালো জমি সে নিছে, খারাপ জমি দিছে আমার। এখন সব ভালো ভালো ফসল তার ঘরে ওঠে, আমার ঘরে ওঠে না। হ্যাঁ, আমি সারা দিন রাত গাদার মতো পরিশ্রম করি, আমার ঘরে ফসল ওঠে। আমি এখন বুঝলাম কাহিনী কি। তোমারে আমি কতবার কইছি, তুমি কি আমার কথা কানে লও? মিয়া ভাই এত ধান পায় কেমনে? এখন যাও বুঝো ঠেলা। হ্যাঁ বুঝছি, আমি এই বুঝছি বলে তো এখন আমি আমার সাথে কথা কব। হ্যাঁ তাই করো গিয়ে, যাও। হ্যাঁ করছি, এখন তুই আমার সামনে থেকে সব ফজর ফজর করিস না। রাহিলা, এক গ্লাস পানি দাও। গলাটা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেল। বুঝলা রাহিলা, এইবার একেবারে নিশ্চিন্ত হইলাম। খেতে সেলটি মাছি দিয়ে দিছি। এইবার দেখবা সেলটি মার কেরামতি। ধরো। ভাই, 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 কিরে করিম, মুখটা এমন শুকনা শুকনা লাগতেছে, কিছু কইবি আমারে? হ্যাঁ কইতেছিলাম যে ওই যে, আরে এত আমতা আমতা করতেছিস কেন? কি কবি কয়ে ফেলা। না ওই যে বাজানোর সময় যে জমি ভাগ করছিল, ওই জমি যে জমি তুমি নিছিল, ওই জমি এখন থেকে আমি চাষ করবো, আর আমার জমি তুমি চাষ করবা। এটা কেমন কথা? এত বছরে কোনোদিন তো এই কথা কস নাই। এই কথা তোর মাথায় ঢুকে লোকে? এই সময় তুই জমি জমা তুই ভাগ করে নাস নাই, নিজে পছন্দ করে নাস নাই? হ্যাঁ নিছিলাম, তখন তো আমি ছোট আছিলাম। তুমি ভালো ভালো জমিগুলো তুমি নিছো, আর খারাপ খারাপ জমি আমার দিছো। ওই তোর মাথা ঠিক আছে তো করিম, নাকি পাগল হয়ে গেছস? আমার মাথা ঠিকই আছে। তুমি আমারে ঠকাইছো, তুমি জানি বুঝি আমারে ঠকাইছো। তুমি আমার সাথে 2 নম্বর করছো। এই মুখ সামলা কথা বলবি, থাপড়ে দাঁত ফালা দিব আমি। এই তুই যা, তুই আমার চোখের সামনে থেকে যা যা। ও তার মানে তুমি জমি দিবা না এখন? না দেবো না, তুই যা করতে পারস করস গিয়া যা। আমি চেয়ারম্যানের কাছে যাবো, তোর নামে বিচার দেবো, তোর নামে সালিশ বসাবো। তুই চেয়ারম্যানের কাছে যা, যা খুশি তাই কর। তুই সালিশ বসা, বিচার বসা, আমি দিব না। যা, তুই কি করতে হবে কর গিয়া যা। ঠিক আছে, তুমি জমি না দিয়ে কই যাও তাই দেখি। জমি আমার দেয়া লাগবে। বাজারের জমি তোমার একা রাখছি, জমি তোমার ভালো জমি তুমি রাখি, খারাপ জমি রে। মামার বাড়ির আবদার, জমি বদলাইয়া দাও। শখ কত। হাই তুই দাঁড়াচ্ছিস কেন? দেখো যা, হাট, যা। আজ যদি ওর সাথে কার সাথে কথা কইছিস, দেখো যা, যা। থাপড়ানো দরকার। আরাম জায়গা কোথায়?
রহিম মিয়া, আচ্ছা আপনারা যান, পরে কথা বলবো না। রহিম মিয়ার সাথে আমার একটু জরুরি কথা আছে। এদিকে আসো, কথা আছে, বসো। আসসালামু আলাইকুম মন্ডল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বুঝছো রহিম মিয়া, আমি খুব দুঃখ পাইছি, অসম্ভব দুঃখ পাইছি। গরিব তোমার আপন ছোট ভাই, সে ভরা মজলিসে সবার সামনে তোমার ধান্দাল ঠকবাজ বলে গালিগালাজ করছে। আমার খুব খারাপ লাগছে। সে বলে কি তুমি নাকি তারে ঠকাইছো, বুদ্ধি কইরা ভালো জমিনগুলো তুমি নিয়ে নিছো আর তারে খারাপ খারাপ জমিন দিছো। আপনার মনে হয় মন্ডল সাহেব আমি করিমরে ঠকাইতে পারি? না না না, আমি সাথে সাথে তীব্র প্রতিবাদ করছি। আমি বলছি না, কখনোই না, রহিম এরকম ছেলেই না। তারে তারে আমি খুব গালমন্দ করছি, ঠিক করছি না? আরো আরো বলছে সে বলছে সে নাকি চেয়ারম্যানের কাছে বিচার দেবে, আর যদি সে বিচার না পায় তাহলে কোর্টে গিয়া তোমার নামে সিটিংবাজির কেস দেবে। আমার নামে সিটিং কেস করবো? সি 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 সি। হ্যাঁ, আমিও বইলা দিছি আমি যে যাও তুমি মামলা করো গিয়া, যা খুশি তাই করো গিয়া, এই পাশু মন্ডল আছে রহিমের পাশে আছে। ঠিক বলছি না? আপনারা আছেন বলেই তো ভরসা পাই। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করবা না, আমি এই পাশু মন্ডল তোমার সাথে আছি। আচ্ছা ঠিক রহিম, কথাটা কথা থাক, পরে বলবো না, অন্য কথা বলেন। কি কথা? সমস্যা নাই। না, এটা বলতে কিরকম খারাপ লাগে। ছোট্ট ব্যাপার তো, হয়েছে কি তোমার অল্প কিছু টাকা লাগবে হঠাৎ করে, বুঝছো? কিন্তু এখন মনে করো যে অল্প কিছু টাকা যদি আমি ব্যাংকে তুলতে চাই, আমার মতো লোক, সেটা একটা আমার জন্য একটা এলাকায় একটা কেমন খারাপ দেখা যায় না, লজ্জার ব্যাপার না? তোমার কাছে কি নগদ টাকা কিছু আছে? কি পরিমাণ? এই ধরো 5, 7, 10। অত তো নাই, 1000-3 হবে। দেখো গুনে দেখো, বেশি যা আছে দাও দাও দাও, পরে দিয়ে দেবো না, চিন্তা করো না। আর নাই না? আচ্ছা অসুবিধা নাই, তুমি চিন্তা করো না, বাড়ি যাও, বাড়ি যাও, আমি আসি। বিশ্বাস করো, তোমার সে বলতেছি আমি তোমার পাশে আছি, আর আমি থাকতে তোমার কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আমি যাইতে জরুরি। তোমার স্বামী একটা ঠকবাজ। আহা, মুখখানা দেখা মনে হয় ভাজা মাছটা উল্টাই খাইবার পারে না। এই তুই কি কইতেছ এগুলা? হ্যাঁ, খবরদার তার নিয়ে কোনো বাজে কথা বলবা না। সে তোমার ভাসুর, তোমার মুরব্বি। অমন ভাসুরের মুখে জাটার বাড়ি, ছোট ভাইরার হক মাইরা খায়, আল্লাহর গজব পড়বো, হাতে পোকা পড়বো। আর তুমি যে খাড়ায় খাড়ায় মিছা কথা কইতেছো, তোমার মুখে পোকা পড়বো না? তোমাদের মুখে পোকা পড়বো। ভালো ভালো জমিনগুলো নিজেরাই গিলছে। এই সমস্যাটা কি তুমি? হ্যাঁ, কি হইছে কি? এরকম করতেছো কেন? ও আল্লাহ আমগো দিকে একটু মুখ তুইলা চাইছে তো তুমি সহ্য হইতেছে না, না? গাও ডাক্তারে জ্বলা যাইতেছে। তোমার জামাই কি কি তোমার জামাই? সে তো একটা আইসা কুইরা সারা বছর বউর আশ্রয়ের তলায় থাকে আর বিড়ার মতো মিনমিন করে। তারা তুমি কইতে পারো না ঠিক মতো কাজ করতে? আর তোমার ভাতার কি? সে তো একটা সিটার, বাটপার, শরীর ঠকায়, শরীরের হক মাইরা খায়। আই আই চুপ, একবারে চুপ, আরেকটা কথা কইবে না। যাও যাও, তোমার সামনে থেকে যাও। আজকে আসুক সে বাড়তে, তারপর দেখো তোমার কি অবস্থা করি। আহুক, ভয়ে যেন ইন্দুরের গর্তে হান্দায় গেলাম। যাও তো, যাও এদিকে যাও। এটা বুদ্ধি দেন তো মন্ডল সাহেব, কি করবো এখন? আরে ভাই রে, তুই কোনো টেনশন করিস না, এমন বুদ্ধি করব, এমন চাল চালবো, জমি তো ফেরত দেবেই, তারপরে যে এত বছর ফসল কম হচ্ছে সেই জরিমানা দেবে। আপনি থাকলে একটু ভরসা পাই। এই আমি তো শুরুর থেকেই আছি না? হ্যাঁ,
আচ্ছা এই তোর কাছে কি টাকা আছে 2000-এর মতো? কত টাকা? 2000। উকিলের কাছে যাইতে হবে না? কালকে যাবো উকিলের কাছে, গিয়া উকিলের সাথে আগে কথাবার্তা বলতে হবে। ও আচ্ছা, কথা আর একটা কথা, ওই চেয়ারম্যান সাহেব নাকি তোদের দুই ভাইকে নিয়ে সালিশি বসাবে। হ্যাঁ, চৌকিদার তো সেই কথাই বলে গেল। না না না, তাহলে তো আজকেই যেতে হবে। দে 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 টাকা দে, এখনই যেতে হবে, বেলা পড়ে যেতেছে। দে উকিল সাহেবের সাথে কথা বলতে হবে। দে 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 টাকা দে। না, একটা সমস্যা হয়েছে কি, এই টাকা আছে কিন্তু অত টাকা নেই, মানে 1560 টাকা আছে। ওই সেটা দে, আর বাকিটা পুরাই দেবো না আমি পকেট থেকে। দে 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 টাকা দে। আচ্ছা, 50 টাকা থাক, আমার একটু দরকার। আর টাকা থাক, একটু বাজার সদাই করা লাগবে তো। আচ্ছা তুই টেনশন করিস না, আমি নিজের থেকে দিয়ে দেবো না। দেখেন কিন্তু একটু। আচ্ছা করিম আর রহিম, তোমরা দুই ভাই তো ভালোই আসছিলা, কোনো অসুবিধা ছিল না। এখন কি সমস্যা? আচ্ছা তোমার অভিযোগটা আগে শুনি করিম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার এলাকার, আমার গ্রামের মাথা, আপনি সঠিক বিচারটাই করবেন। আমার অভিযোগ আমার মেয়ে ভাইয়ের বিরুদ্ধে। আমি এই জমি জমার এইসব বিষয় এত ভালো কিছু বুঝিনি। আমি তারে বিশ্বাস করছিলাম, আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে সে আমার ঠগাইছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। আচ্ছা তোমার ধানের জমিতে ভালো না, এটা তুমি বুঝলা কেমনে? চেয়ারম্যান সাহেব, আমি দিন রাত পরিশ্রম করি, কীটনাশক দিই, সার দিই, সব দিই, কিন্তু আমার ধানে কোনো ফলন নেই। আর মেয়ে ভাই পরিশ্রম করে কম, ওষুধপত্রও কম দেয়, তাও তার ফলন বেশি হয়। তার মানে কি, তার ভালো জমি আর আমার খারাপ জমি। আচ্ছা রহিম, তুমি তো শুনলা, এখন তোমার কি কথা কও? আপনারা এলাকার ময় মুরব্বী এখানে আছেন, আপনারা যে বিচার করবেন আমি মাথা পেতে নেব। করিম আমার ছোট ভাই, বাবা মারা যাওয়ার পর আমি ওরে কোলে পিঠে করে মানুষ করছি, বড় করছি। এখন সেই করিমরে আমি ঠকাবো, এই কথাটা আপনারা বিশ্বাস করলেন কেমনে? বাবা মারা যাওয়ার পর যে জমি জমা ছিল আমাদের, দুই ভাই সমান ভাগে ভাগ করে নিছি। এতদিন এই সমস্ত কোনো কথা উঠে নাই, আজ কেন এই কথা উঠবে যে এই জমি ভালো, অমুকের জমি খারাপ? আমার কিছু বলার নাই, আপনারা আছেন, যে বিচার করবেন আমি মেনে নিব। রহিম ভাই, তোমার জমিনে ফলন বেশি হয়, করিমের জমিনে ফলন হয় না, তার কারণটা কি? কোনো জমি খারাপ না, সব জমি ভালো। আমার জমিতে ফলন বেশি হয় অন্য কারণে। তা কারণটা কি বলো, আমরা সবাই শুনি। আমি আমার ধানের ক্ষেতে সবসময় জার্মানির বিএএসএফ কোম্পানি আবিষ্কৃত ঔষধ সেলটিমা ব্যবহার করি। এই সেলটিমা ব্যবহারের কারণে আমার ক্ষেতে ফলন বেশি হয়। আরে এটা তুমি কি কইলা? আমিও তো আমার ধানের জমিতে এই সেলটিমা ব্যবহার করি। আমি বুঝছো এটাই সন্দেহ করছিলাম। চেয়ারম্যান সাহেব, সেলটিমা কি জিনিস সেই জিনিসটা তো বুঝতে পারলাম না। আচ্ছা বোঝাই কই, সেলটিমা হইল একটা ছত্রাকনাশক, এইটা ধানের ক্ষেতে ব্যবহার করতে হয়। এই যে এই জিনিসটা, এইটার আমদানিকারক আর একমাত্র বাজারজাতকারী হচ্ছে সেমকো কোম্পানি। আর এইটা দিয়ে কি হয় আমি বুঝাই কইতেছি। ধানের শীষ সম আকৃতির হয়, অধিক ভারী শস্য দানা হয়, কার্যকরভাবে ব্লাস্ট আর শীত ব্লাইট রোগ দমন হয়, রোগমুক্ত ফসল আর অধিক ফলন হয়। কি করে এখন তোমার ভুল বুঝতে পারছো তো? ধানের ক্ষেত সেলটিমা, মনে রাখবা। এখন যাও বাইরের কাছে মাপ চাও। হ্যাঁ ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি না বুঝে তোমার মনে কষ্ট দিয়েছি, মাফ করে দিও। না না না, মাপ টাপ চাওয়ানোর আর কোনো দরকার নাই, যা আবার হয়ে গেছে।
এখন থেকে তোর ধানের খেতে এই সেলটিমা ব্যবহার করবি, দেখবি তোর জমিতেও ফলন বেশি হবে। নে বাহ বাহ বাহ। তাহলে কি দাঁড়াইলো? এমন ভুল আর করব না, ব্যবহার করব প্রিয় দর্শক, আসুন আরেকবার জেনে নিই ধান খেতে সেলটিমা ব্যবহারের উপকারিতা। ধানের ডিগ পাতা শেষ পর্যন্ত সবুজ রাখতে সহায়তা করে। ধানের শীষ সম আকৃতির হয়। শস্যদানা অধিক পুষ্ট ও ওজন বেশি হয়। ধানের শীষে চিটার পরিমাণ অত্যন্ত কম হয়। কার্যকরভাবে ব্লাস্ট ও শীত ব্লাইট রোগ দমন করে। রোগমুক্ত ফসল ও অধিক ফলন নিশ্চিত করে। সর্বোপরি সেলটিমা একটি অধিক কার্যকরী ছত্রাকনাশক।